স্টুডেন্টস, কলেজপাড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসে তোমরা জিএসটি কে কিভাবে ট্যালিতে ইমপ্লিমেন্ট করবে তার সম্বন্ধে কিছু বেসিক ধারণা দেওয়া হবে। জিএসটি সম্পর্কিত অ্যাকাউন্টিং এন্ট্রি করবার জন্য আজ আমরা শিখব ইন্টারস্টেট ও ইন্ট্রাস্টেট সেলসের জন্য তোমাদের কি ধরনের লেজার তৈরি করতে হবে, ডেটর্স, ক্রেডিটর্স ও জিএসটি সম্পর্কিত ট্যাক্সেস লেজার কিভাবে তৈরি করতে হবে, কিভাবে জিএসটির সঙ্গে তাদেরকে কনফিগার করতে হবে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও। চলো শুরু করা যাক। জিএসটি সম্পর্কিত অ্যাকাউন্টিং এন্ট্রি শিখবার জন্য তোমরা প্রথমেই ট্যালিতে একটি নতুন কোম্পানি তৈরি করে নেবে। আমাদের এখানে নতুন কোম্পানি তৈরি করাই আছে। আমরা কোম্পানি ইনফো থেকে অল্টারে গিয়ে কোম্পানিটা সম্বন্ধে একবার দেখে নেই। দেখো, কোম্পানির নাম দেওয়া রয়েছে জিএসটি ক্লাস 1, নিচে তার স্টেটের নাম দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এবং আরো একটা জায়গা যেটা তোমরা দেখবে সেটা ফিনান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম 1/4/2020, বুকস বিগিনিং ফ্রম 1/4/2020। এটা করে আমি সেভ করে বেরিয়ে এলাম। এবার গেটওয়ে অফ ট্যালি থেকে F11 প্রেস করব। F11 প্রেস করে সোজা চলে যাব ট্যাক্সেশনে। আমরা জিএসটি কে কনফিগার করে নেব। সোজা ট্যাক্সেশনের মধ্যে চলে গেলাম। ট্যাক্সেশনের মধ্যে যাওয়ার পর যে অপশনটা প্রথমেই রয়েছে এনাবেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি, এটা ইয়েস করাই থাকছে, এবং পরের যে অপশনটা রয়েছে সেট অল্টার জিএসটি ডিটেলস, এটাকেও আমরা ইয়েস করে নিচ্ছি। ইয়েস করে নেবার সঙ্গে সঙ্গে আমার কাছে জিএসটি ডিটেলস জানতে চাই। আমি যে বিজনেস করছি তার যে জিএসটি রেজিস্ট্রেশন আমি করেছি তার নাম্বার, অর্থাৎ তার ডিটেলস আমার কাছে জানতে চাইবে। এখানে প্রথম ক্লাসে তোমরা দেখবে যে কোম্পানি থেকেই তোমাদের স্টেটের নামটা এখানে চলে এসেছে। কোম্পানিতে যে স্টেট নাম দেওয়া হয়েছিল সেই স্টেটের নাম এখানে চলে এসেছে। আমি একজন রেজিস্ট্রেশন টাইপ আমার রেগুলার, এবং জিএসটি আইএন আমার যে 15 ডিজিটের জিএসটি আইএন সেটা এখানে এসে টাইপ করছি, এবং জিএসটি আমার অ্যাপ্লিকেবল হবে কবে থেকে সেই তারিখটা এখানে দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে 1 এপ্রিল 2020 থেকে আমার কোম্পানিতে জিএসটি অ্যাপ্লিকেবল হবে। আর কিছু নিচের দিকে আপাতত করতে হবে না, আমরা অ্যাডভান্স ক্লাসে যখন আসবো তখন এর সম্বন্ধে বিশদে আলোচনা করব। এটুখানি করে আমরা এখান থেকে সেভ করে বেরিয়ে যাব। সেভ। এবারে আমরা দেখে নেব আমাদের কিছু বেসিক লেজার, জিএসটির জন্য বেসিক যে লেজার গুলো লাগে সেই লেজার গুলো আমরা একবার দেখে নেব। দেখো, অ্যাকাউন্টস ইনফো থেকে আমরা লেজারে চলে গেলাম। লেজার থেকে আমার এখানে কিছু বেসিক লেজার ক্রিয়েট করা আছে, তার জন্য আমরা অল্টারে চলে গেলাম। অল্টার থেকে বেসিক লেজার গুলো দেখে নেই। আমাদের এখানে যে বেসিক লেজার গুলো তৈরি করাই আছে সেটা আমরা শুধু আরেকবার দেখে নেব। পারচেস লেজার তৈরি করা আছে, সেলস লেজার তৈরি করা আছে। এক্ষেত্রে দুটো পারচেস লেজার আমরা তৈরি করেছি আমাদের ফার্স্ট ক্লাসে, তার জন্য আমরা পারচেস লেজারকে ভাগ করে নিয়েছি। ইন্টারস্টেট এবং ইন্ট্রাস্টেটের জন্য দুটো পারচেস লেজার, এবং সেলস লেজারও ইন্ট্রাস্টেট এবং ইন্টারস্টেটের জন্য দুটো সেলস লেজার আমরা তৈরি করেছি। পরবর্তী ক্লাসে আমরা সিঙ্গেল পারচেস লেজার নিয়ে কাজ করব বা সিঙ্গেল সেলস লেজার নিয়ে কাজ করব। আপাতত আমরা দেখে নাও যে প্রথম পারচেস লেজার লোকাল উইদিন স্টেট, যার নাম পারচেস লোকাল উইদিন স্টেট দেওয়া হয়েছে, এবং আন্ডার পারচেস অ্যাকাউন্টের আন্ডারে সে রয়েছে। আমরা এখান থেকে দেখব যে জিএসটি অ্যাপ্লিকেবল, হ্যাঁ অ্যাপ্লিকেবল, জিএসটি এখানে অ্যাপ্লিকেবল। তার উপরের আরেকটা অপশন ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড, হ্যাঁ ইনভেন্টরি ভ্যালু এখানে এফেক্টেড, অর্থাৎ ইয়েস থাকবে। চলে এলাম জিএসটি অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল সেট অল্টার জিএসটি ডিটেলসে এখানে নো রাখলেই হবে, এখানে কিছু করতে হবে না আমাদের। টাইপ অফ সাপ্লাই এখান থেকে গুডস করব, করে সেভ করে বেরিয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমরা পারচেস ইন্টারেস্টেডও করতে পারছি। পারচেস ইন্টারেস্টেডও দেখো একই জায়গায়, আমরা শুধুমাত্র দুটো তৈরি করেছি পারচেস লেজার, তোমাদের আজকে বুঝবার সুবিধার্থে, আর কিছু নয়। আর সেম কনফিগারেশন দেওয়া রয়েছে। সেই একইভাবে আমরা সেলস লেজারও তৈরি করছি। সেলস লোকাল প্রথমটা, যেটা আন্ডার থাকছে সেলস অ্যাকাউন্ট, যেন আগেরটা ছিল পারচেস অ্যাকাউন্টে, এটা থাকছে সেলস অ্যাকাউন্টে, এগুলো আমরা জানি। ঠিক সেইভাবেই জিএসটি অ্যাপ্লিকেবল, হ্যাঁ অ্যাপ্লিকেবল সেট অল্টার জিএসটি ডিটেলস নো রাখলেই হচ্ছে। টাইপ অফ সাপ্লাই গুডস, এবং উপরে আরেকটা অপশন যেটা ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড, ইয়েস এফেক্টেড। একটুখানি রেখে আমরা সেভ করে বেরিয়ে যাচ্ছি। ঠিক সেলস লেজার আরেকটা যেটা করেছি সেম ভাবেই করেছি, সেলস ইন্টারেস্টেড, সেটাও একই কনফিগারই করা রয়েছে।
এরপরে আমরা দুজন ক্রেডিটর তৈরি করেছি, একজন লোকাল ক্রেডিটর, একজন ইন্টারেস্টেড ক্রেডিটর। আমরা প্রথম লোকাল ক্রেডিটরটা দেখে নিচ্ছি। লোকাল ক্রেডিটর দেওয়া রয়েছে ঘোষ অ্যান্ড সন্স, যার বাড়ি কলকাতাতেই। ক্রেডিটর তৈরি করবার সময় আমরা উপরে উল্লেখ করে রেখেছি যাতে আমাদের এন্ট্রি করবার সময় সুবিধা হয়। তারপরে আন্ডার ক্রেডিটর থাকছে সানডে ক্রেডিটরস এর আন্ডারে, এগুলো আমরা জানি, মেইনটেইন বিলস বা বিল বাই বিল, আইএস। তারপরে আমরা সোজা চলে গেলাম, দেখো এখানে যখন ইন্টারেস্টেড থাকবে তখন তোমার স্টেটের নাম অবশ্যই যেন এখানে উল্লেখ করা থাকে, কারণ জিএসটি এই স্টেটের নাম দেখেই কিন্তু সিজিএসটি না এসজিএসটি না আইজিএসটি ইত্যাদি সেই পার্সেন্টেজটা এখান থেকে নেওয়া হবে। আমরা পরবর্তী অ্যাডভান্স ক্লাসে গিয়ে এর বিশদে আলোচনা করব। আপাতত যদি লোকাল, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের হই আর যদি আমার ক্রেডিটরে যদি ওয়েস্ট বেঙ্গলের হয় তাহলে অবশ্যই তার স্টেট ওয়েস্ট বেঙ্গল এখান থেকে টাইপ করে নেব। তারপরে আমরা তার অর্থাৎ ক্রেডিটরে ঘোষ অ্যান্ড সন্সের তার রেজিস্ট্রেশন ডিটেলস এখানে দিচ্ছি। রেজিস্ট্রেশন টাইপ রেগুলার, জিএসটি আইএন, তার জিএসটি আইএন 19 ডিজিট, 19 দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোড 19 এবং 15 ডিজিট তার জিএসটি নাম্বার এখানে টাইপ করলাম। সেটলটা জিএসটি ডিটেলস দিয়ে তার জিএসটি ডিটেলস আমরা দেখে নিতে পারি, তার জিএসটি ডিটেলস এখানে আমরা ফিল করতে হবে। এখানে করাই রয়েছে, আমরা ওকে করে বেরিয়ে গেলাম, সেভ করে বেরিয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা ইন্টারেস্টেড আরেকজন ক্রেডিটর আমরা তৈরি করে নিয়েছি, বাজাজ প্রাইভেট লিমিটেড, যার বাড়ি বিহারে। সেভ আমার সানডে ক্রেডিটরস, ইয়েস। এখান থেকে দেখো স্টেট নির্বাচন হয়েছে বিহার, তার বাড়ি যেখানে স্টেট সেখানেই নির্বাচন করা হয়েছে বিহার। এবং ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস এসে রেগুলার রেজিস্ট্রেশন টাইপ, জিএসটি নাম্বার 10 দিয়ে শুরু হয়েছে, কারণ বিহারের স্টেট কোড 10, এখানে 15 ডিজিট তার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, করে আমরা এটাকেও সেভ করে বেরিয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা দুজন ডেটর্স কে তৈরি করেছি, একজন ইন্টারেস্টেড ডেটর্স, যেটা থাকবে আন্ডার সানডে ডেটর্স এর আন্ডারে, এবং যার বাড়ি মধ্যপ্রদেশ, তাই স্টেট মধ্যপ্রদেশ ঠিক করা হয়েছে। এবং দেখো নিচে উল্লেখযোগ্যভাবে জিএসটি নাম্বারটা 23 দিয়ে শুরু হয়েছে, কারণ মধ্যপ্রদেশের স্টেট কোড আমরা জানি 23। সেভ করে বেরিয়ে যাচ্ছি। এবং আরেকজন ডেটর্স যিনি আমার লোকাল ডেটর্স, যার বাড়ি বাঁকুড়ায়, তার স্টেট দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সানডে ডেটর্স এর আন্ডারে, যার বাড়ি ওয়েস্ট বেঙ্গল এবং রেজিস্ট্রেশন নাম্বার 19 দিয়ে শুরু হয়েছে। সেভ। আর কি তৈরি করব আমরা কিছু বেসিক লেজার তৈরি করব, যেমন ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, ইনপুট আইজিএসটি। সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি আমরা জানি, আমাদের এই বেসিক লেজার গুলো তৈরি করতেই হচ্ছে। সঙ্গে আমরা ইনপুট দিচ্ছি আমাদের ক্লাসের সুবিধার জন্য, যেমন আমরা যখন কোনো কিছু পারচেস করব তখন ইনপুট সিজিএসটি দিয়ে পারচেস করব, আবার যখন কিছু বিক্রি করব, আমি যখন জিএসটিটা নিচ্ছি তখন আমরা আউটপুট সিজিএসটি দিয়ে জিএসটিটা নেব, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে সুবিধা হবে। তাহলে ইনপুট সিজিএসটি আমরা তৈরি করলাম। ইনপুট সিজিএসটি আন্ডার ডিউটিস এন্ড ট্যাক্সেস এর আন্ডার থাকছে। তারপরে আমাদের যেটা করতে হচ্ছে টাইপ অফ ডিউটি ট্যাক্স, এখান থেকে আমাদের লিস্ট অফ ডিউটিস বা ট্যাক্স, কি ধরনের ডিউটি ট্যাক্স ইনপুট সিজিএসটি সেটা বলতে হবে, যেটা জিএসটি। এবং এই জিএসটি হলে তার ট্যাক্স টাইপ কি, ট্যাক্স টাইপ বিভিন্ন টাইপের আছে, আমরা অলরেডি জেনে গেছি, সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, ইন্টিগ্রেটেড ট্যাক্স। এর মধ্যে আমাকে নির্বাচন করতে হবে সিজিএসটি মানে কি, সিজিএসটি মানে সেন্ট্রাল ট্যাক্স। এখান থেকে করে সেভ করে বেরিয়ে এলাম। এবং একইভাবে আইজিএসটি, ইনপুট আইজিএসটি, ইনপুট এসজিএসটি, আউটপুট সিজিএসটি সমস্ত কিছু আমরা করব। টাইপ অফ ডিউটি জিএসটি, এটা ইন্টিগ্রেটেড ট্যাক্স, সেভ। ইনপুট এসজিএসটি ঠিক একই জায়গা থেকেই দেখো, ডিউটিস ট্যাক্স, জিএসটি, স্টেট ট্যাক্স, সেভ। আউটপুট সিজিএসটিও আমরা দেখে নিচ্ছি, একই জায়গা থেকে আসছে, আমি আর নিচে যাচ্ছি না, সেভ। তাহলে আমাদের বেসিক লেজার গুলো মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা ইনভেন্টরি তৈরি করব। আমরা ইনভেন্টরির জন্য ইনভেন্টরি ইনফোতে চলে যাচ্ছি। ইনভেন্টরি ইনফোতে গিয়ে স্টক গ্রুপ প্রথমে আমরা তৈরি করে নিচ্ছি। ধরা যাক আজকের বিজনেস, আমাদের যে বিজনেসটা সেটা শুধু মনিটরের উপরেই আমরা বিজনেস করছি, তাহলে আমরা অলরেডি একটা মনিটর বলে একটা গ্রুপ দেখো তৈরি করা আছে। মনিটর গ্রুপ, অলরেডি গ্রুপটা তৈরি করা আছে, যার মনিটর নাম মনিটর গ্রুপ নামে একটা তৈরি করেছি। যে মনিটর গ্রুপের আন্ডারে আমরা যখন আইটেম তৈরি করব তখন এলজি মনিটর, এওসি মনিটর, স্যামসাং মনিটর, যে কোনো কোম্পানির মনিটর বা তার সাইজ কত, 15.6 ইঞ্চি মনিটর, 18 ইঞ্চি মনিটর ইত্যাদি আলাদা আলাদা নামে আমরা এই মনিটর গ্রুপের মধ্যেই রাখবো।
এখান থেকে সোজা চলে আসছি সেট অল্টার জিএসটি ডিটেলসে। সেট অল্টার জিএসটি ডিটেলস ইয়েস করে দাও। দেখো আমরা মনিটরে গিয়ে জিএসটি রেটটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি, জিএসটি কত পার্সেন্ট জিএসটি তার কোনটায় কত পার্সেন্ট টোটালটা আমরা এখানে বলে দিচ্ছি। তাই সেট অল্টার জিএসটি ডিটেলস আমরা মনিটরে এসে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দেওয়ার পরে ডেসক্রিপশন, কম্পিউটার মনিটর, এইচএসএন কোড থাকে আমরা জানি বিভিন্ন প্রোডাক্টে, সেগুলো দেখে নেব আমরা। এটা ট্যাক্সেবল প্রোডাক্ট কিনা, ট্যাক্সেবিলিটি এখান থেকে আমরা নির্বাচন করব, হ্যাঁ ট্যাক্সেবল। তারপরে সোজা চলে আসবো ইন্টিগ্রেটেড ট্যাক্সটাকে এখান থেকে জানিয়ে দিতে হবে। আমরা জানি ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপরে এখন ট্যাক্স হচ্ছে 18%, তাই এখানে 18% দিলাম। তাহলে 18%টাকে সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স যেটা সিজিএসটি এবং এইচজিএসটি আমরা জানি 50% করে ভাগ করে নেওয়া হয়। ইন্টিগ্রেটেড ট্যাক্স যদি 18% হয় তাহলে সেন্ট্রাল ট্যাক্স তার 9% হবে, স্টেট ট্যাক্স তার 9% হবে। এটাকে যদি আমরা কখনো দেখি যে সেন্ট্রাল ট্যাক্স স্টেট ট্যাক্স দেখাচ্ছে না, তখন ভাববে যেখান থেকে F12 প্রেস করে এই নিচের অপশনটা যদি নো করা থাকে, শো অল জিএসটি ট্যাক্স টাইপ, এই অপশনটা যদি নো করা থাকে তখন এখানে সেন্ট্রাল ট্যাক্স স্টেট ট্যাক্সকে তোমরা দেখতে পাবে না। সেটাকে শো করতে গেলে F12 প্রেস করে নেবে, নিচের এই অপশনটাকে জাস্ট ইয়েস করে দেবে। ইয়েস করে দেবার পরে দেখতে পাবে ওখানে শো করছে, দেখো এখানে শো করছে। ঠিক আছে, একটুখানি করে আমরা বেরিয়ে গেলাম। তাহলে গ্রুপে আমরা জিএসটি দিয়ে রাখলাম। গ্রুপে জিএসটি দিয়ে রাখবার পরে আমরা সোজা চলে গেলাম ইউনিট অফ মেজার্স। পিসের উপরে আমরা এখানে পিসেস উপরে তৈরি করে রেখে দিয়েছি, আর অলরেডি এগুলো আমরা আগের ক্লাসে করেছি, এগুলো সম্বন্ধে আমরা জানি, এগুলো নিয়ে আর বিশদে যাচ্ছি না এই ক্লাসে। এরপরে আমরা সোজা চলে এলাম স্টক আইটেমে। আমরা এবার স্টক আইটেম তৈরি করব। অল্টারে চলে গেলাম, আমাদের তৈরি করা আছে এওসি মনিটর তৈরি করা আছে, এলজি তৈরি করা আছে। দেখো এওসি একটা দেখিয়ে দিচ্ছি আমি, আন্ডার মনিটরের আন্ডারে রয়েছে ইউনিটস, পিসেস এবং জিএসটি স্ট্যাটিউটরি ইনফরমেশন। জিএসটি অ্যাপ্লিকেবল, হ্যাঁ অ্যাপ্লিকেবল। এবার নিচের যে অপশনটা রয়েছে সেট অল্টার জিএসটি ডিটেলস, আমরা যেহেতু গ্রুপে দিয়ে রেখেছি এখানে আর এই প্রোডাক্টের উপরে জিএসটি আমাকে ডিক্লেয়ার করবার প্রয়োজন নেই। যদি আমরা গ্রুপে না দিতাম তাহলে আমরা এই আইটেমের উপরেও আলাদা আলাদা ভাবে জিএসটি দিয়ে রাখতে পারি। তাহলে এওসি মনিটরে যদি 18% হয়, এলজি মনিটরে যদি 12% হয়, তাহলে প্রোডাক্টের উপরে আলাদা আলাদা দিয়ে রাখলে সেখান থেকে সেই পার্সেন্টেজটাই ওখান থেকে নিয়ে নেবে। তাহলে সেট অল্টার জিএসটি ডিটেলস আমরা ইয়েস করছি না, নোই রাখছি, এবং টাইপ অফ সাপ্লাই বুটস রেখে আমরা সেভ করে বেরিয়ে গেলাম। এবং এলজি মনিটরও ঠিক একইভাবে কনফিগার করা হয়েছে, দেখে নাও একবার, একইভাবে কনফিগার করা হয়েছে। আমি সেভ করে বেরিয়ে যাচ্ছি। এরপরে চলে আসবো সোজা আমরা অ্যাকাউন্টিং ভাউচারে। এবার আমরা ভাউচার ক্রিয়েট করব। অ্যাকাউন্টিং ভাউচারে প্রথম আমরা যেটা করব সেটা পারচেস করব। আমরা কারোর কাছ থেকে জিনিস পারচেস করব। পারচেস করবার জন্য F9 প্রেস করব কিবোর্ড থেকে, প্রেস F9। সাপ্লাই ইনভয়েস নাম্বার আমি দিয়ে দিচ্ছি 01, ডেটেড 1 এপ্রিল 2020-তে আমি জিনিসটা পারচেস করব। পার্টি অ্যাকাউন্ট নাম্বার কত, পার্টি অ্যাকাউন্ট নেম কি, আমরা প্রথম চলে আসছি লোকাল ক্রেডিটর কাছ থেকে আমরা কিছু পারচেস করতে চাইছি। লোকাল ক্রেডিটর সিলেক্ট করলাম, ঘোষ এন্ড সন্স, যার বাড়ি কলকাতায় ছিল, এবং পারচেস লেজার আমরা দুটো করে রেখেছিলাম, তাই পারচেস লেজার এখান থেকে নিলাম উইদিন লোকাল স্টেটের মধ্যে যে পারচেস লেজার করেছিলাম। করবার সঙ্গে সঙ্গে ট্যাক্স ক্লাসিফিকেশন ডিটেলস আমার কাছে চাইবে, জাস্ট একটা স্পেস বার প্রেস করলে দেখতে পাবে নেচার অফ ট্রানজাকশন তোমার কাছে জানতে চাইছি, কি ধরনের ট্রানজাকশন। যদি এটা ইন্ট্রাস্টেট হয় তাহলে সেখানে হবে পারচেস ট্যাক্সেবল, আর যদি ইন্টারস্টেট হয়, স্টেটের বাইরে হয়, তখন হবে ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল। তাহলে এটা উইদিন স্টেট, তার জন্য আমরা এখান থেকে নির্বাচন করব পারচেস ট্যাক্সেবল। সোজা চলে গেলাম পারচেস ট্যাক্সেবল। এরপরে আমার স্পেস বার দিয়ে আমার নেম অফ আইটেম দেব, এওসি ধরে নিচ্ছি আমি, এওসি মনিটর। কোয়ান্টিটি 10 পিস আমি পারচেস করছি, রেট 2000 টাকা করে রেট নিয়েছে, তাহলে টোটাল দাম নিয়েছে 20,000 টাকা। ঠিক একইভাবে এলজি মনিটরও আমি পারচেস করেছি, এটাও 10 পিস পারচেস করেছি, ধরে নিচ্ছি 2000 টাকা করেই পারচেস করেছি, তাহলে 40,000 টাকা টোটাল। এরপরে শুধুমাত্র আমরা প্রোডাক্টের দামটা দিয়েছি, এবার গভর্নমেন্টের জিএসটি আমাকে পারচেস করবার সময় পে করতে হয়, তার জন্য আমরা জিএসটি লেজার তৈরি করে রেখেছিলাম। আমরা ইনপুট লেজার, ইনপুট সিজিএসটি, লোকালের মধ্যে তাই সিজিএসটি এসজিএসটি, ইনপুট সিজিএসটি লেজার অর্থাৎ 3600 টাকা আমাকে সিজিএসটি দিতে হচ্ছে, দিয়েছি, এবং ইনপুট এসজিএসটি দিয়েছি আমি 3600 টাকা। এটাকে এই পর্যন্ত করে আমরা সেভ করে নিলাম। অ্যাকসেপ্ট,
করে দিচ্ছি, অ্যাকসেপ্ট। এরপরে 2 নম্বর বিলে যাচ্ছি আমরা, পারচেজ, একই ডেটে পারচেজ করছি, আর ইন্টারস্টেটে চলে যাই, লোকাল, ইন্টারস্টেট, এবার আসবে ইন্টারস্টেট পারচেজ ট্যাক্সেবল, ইন্টারস্টেট পারচেজ ট্যাক্সেবল আছে, ইন্টারস্টেট পারচেজ ট্যাক্সেবল, ইন্টারস্টেট পারচেজ ট্যাক্সেবল চুজ করলাম। নেম অফ আইটেম আমি এওসি মনিটর নিলাম, এওসি মনিটর 10 পিসে নিলাম, আমি ধরে নিচ্ছি 2000 টাকায় ধরে রাখবে, এবং এলজিও নিলাম 10 পিস নিলাম, সোজা চলে গেলাম 2000 টাকায় রেট। এখানে আমরা জিএসটি পে করব, এখানে আসছে জিএসটি, এসজিএসটি নয়, এখানে দেব আইজিএসটি, অর্থাৎ এটা ইন্টিগ্রেটেড ট্যাক্স, স্টেটের বাইরে হলে আমরা নেব আইজিএসটি। 7200 টাকা আমি ট্যাক্স দিয়ে এলাম, যখন পারচেজ করলাম তখন আমরা স্টেটের বাইরে থেকে যখন পারচেজ করলাম তখন আইজিএসটি পে করলাম, কত টাকা? 7200 টাকা। করে আমরা সেভ করে নিচ্ছি, এটাকেও অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এরপরে আমরা সোজা চলে যাব, পারচেজ হয়ে গেছে আমার 20 পিস এলজি মনিটর আছে, 20 পিস এওসি মনিটর আছে। এবার আমরা সেল করব, সেলে চলে গেলাম, F8 প্রেস করে পার্টি অ্যাকাউন্ট নাম্বার আমরা লোকাল এবং ইন্টারেস্টেড 2 জায়গাতেই সেল করব, ধরে নিচ্ছি আমরা প্রথম লোকালে সেল করছি, লোকাল, লোকাল সেলস লোকাল একইভাবে করছি আমরা, এখানেও ঠিক একইভাবে সেলস ট্যাক্সেবল আছে, ইন্টারেস্টেড সেলস ট্যাক্সেবল আছে। তাহলে প্রথমটা আমরা যেহেতু লোকালে সেল করছি তাই সেলস ট্যাক্সেবল করব এখান থেকে। এবার আইটেমের নাম দেব, ধরে নাও এওসি মনিটর, এখান থেকে নট অ্যাপ্লিকেবল করে কোয়ান্টিটি কত পিস তুমি নিতে বিক্রি করছো, আমি ধরে নাও 10 পিস বিক্রি করছি, রেট 2000 টাকা করে কিনেছিলাম, 2500 টাকা করে বিক্রি করলাম। এবার এলজি মনিটর আমি বিক্রি করছি, একই বিলে করে দিচ্ছি, নট অ্যাপ্লিকেবল, 10 পিস বিক্রি করলাম 2500 টাকা করে। এবার জিএসটি নেব, তাহলে পারচেজের সময় ইনপুট জিএসটি করেছিলাম, এবার আউটপুট জিএসটি করব, তার জন্য ইনপুট এবং আউটপুট সিজিএসটি এসজিএসটি করে নেওয়া হচ্ছে। তাহলে লোকালের জন্য সিজিএসটি এবং এসজিএসটি, আউটপুট সিজিএসটি নিলাম 4500 টাকা, আবার আউটপুট এসজিএসটি নিলাম 4500 টাকা, হয়ে গেছে। এবার এটাকেও আমরা সেভ করে নিচ্ছি, আবার এবার ইন্টারেস্টেড ডেটর্সের কাছে বিক্রি করব আমরা, সোজা চলে এলাম ইন্টারেস্টেড ডেটর্সের কাছে, তাহলে ইন্টারেস্টেড সেলস ইন্টারেস্টেড ট্যাক্স, এখান থেকে চলে আসবো ইন্টারেস্টেড সেলস ট্যাক্সেবল, ইন্টারেস্টেড সেলস ট্যাক্সেবল, এন্টার। আইটেম এওসি মনিটর নট অ্যাপ্লিকেবল, 10 পিস নিলাম, বিক্রি করলাম 2500 টাকাতে, ধরো এখানেও তাই করলাম। এবং আচ্ছা এখানে আমরা একটু কমিয়ে দেই, এলজি মনিটর নট অ্যাপ্লিকেবল, আমরা 9 পিস বিক্রি করছি, 1 পিস স্টকে থাকা মানে 9 পিস বিক্রি করলাম। এবং এর সঙ্গে আমরা এবার নিয়ে নেব আউটপুট আইজিএসটি, এটা স্টেটের বাইরে বিক্রি করছি তাই আইজিএসটি নিলাম। এবার আমি আগের বার আইজিএসটি দিয়েছিলাম এবং আইজিএসটি নিলাম, এটাকেও সেভ করে বেরিয়ে যাচ্ছে, হয়ে গেল এই পর্যন্ত। তাহলে আমাদের এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো আমরা জিএসটি রিপোর্টটা দেখতে চাইছি, রিপোর্ট দেখতে যাওয়ার জন্য সোজা ডিসপ্লেতে চলে আসবো, ডিসপ্লের মধ্যে স্ট্যাটিউটরি রিপোর্ট আছে, নিচে স্ট্যাটিউটরি রিপোর্টে চলে যাও, দেখো জিএসটি আছে, স্ট্যাটিউটরি রিপোর্টে জিএসটি রিপোর্টে জিএসটিআর1 আছে, জিএসটিআর2 আছে। আমরা জানি জিএসটিআর1 হচ্ছে আমার যে প্রোডাক্টটা আউটওয়ার্ড হচ্ছে, অর্থাৎ আমার যে সেল, সেই সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন থাকবে জিএসটিআর1। একটু দেখে নাও, জিএসটিআর1 B2B ইনভয়েস, বিজনেস টু বিজনেস ইনভয়েস, এন্টারপ্রাইজ করলাম, তার ডিটেলস দেখাচ্ছে। দেখো আমার কি কোম্পানি, সন্ধান কোম্পানি, আমার টোটাল যা কিছু বিক্রি করব সব এখানে শো করবে তোমার। সন্ধান কোম্পানি, যার বাড়ি বাঁকুড়া, অর্থাৎ আমার লোকাল ডেটর্স, তার কাছ থেকে আমি সেন্ট্রাল ট্যাক্স নিয়েছিলাম 4500 টাকা, স্টেট ট্যাক্স নিয়েছিলাম 4500 টাকা, টোটাল ট্যাক্স অ্যামাউন্ট ছিল 9000 টাকা। এবং ভুদে ব্যাংক কোম্পানি, যার কাছ থেকে আমি ইন্টিগ্রেটেড ট্যাক্স অ্যামাউন্ট নিয়েছি 8550 টাকা, তাহলে টোটাল ট্যাক্স নিয়েছি আমরা 17500 টাকা, 17500 টাকা টোটাল ট্যাক্স কালেক্ট
17,550 টাকা টোটাল ট্যাক্স কালেক্ট করেছি। আমি জমা দিয়েছিলাম কত, অর্থাৎ পারচেজের সময় আমি কত টাকা দিয়ে রেখেছিলাম সেটা আমরা জিএসটিআর 2 তে দেখতে পাবো। আমার ইনওয়ার্ড অর্থাৎ আমি পারচেজের সময় পারচেজ সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমার জিএসটিআর 2 তে শো করছে। তাহলে জিএসটিআর 2 তে কি দেওয়া রয়েছে, বাজাজ প্রাইভেট লিমিটেডের কাছ থেকে অর্থাৎ বিহার থেকে ইন্টারস্টেট যখন পারচেজ করেছিলাম আমরা, তখন আমি ট্যাক্স পে করেছিলাম, আইটিসি ট্যাক্স পে করেছিলাম 7,200 টাকা। এবং ঘোষ অ্যান্ড সন্সের কাছ থেকে যখন আমি পারচেজ করেছিলাম তখন আমি ট্যাক্স দিয়েছিলাম 7,200 টাকা। 3600 7,200 টাকা, দুটো 3600 করে দিয়েছিলাম। সেন্ট্রাল ট্যাক্স 3600, স্টেট ট্যাক্স 3600। ঠিক আছে, আমরা একটু ব্যালেন্স শিটে এসে দেখে নেই। এবার ব্যালেন্স শিটে আসলে দেখতে পাবে ব্যালেন্স শিটে শো করছে, অল্টার F1 প্রেস করলাম, 3,150 টাকা আমার লায়াবিলিটি আছে। আমার লায়াবিলিটি ডিউটিস ট্যাক্সেস এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা, ডিউটিস ট্যাক্সেস এর মধ্যে আমার লায়াবিলিটি শো করছে 3,150 টাকা। এটা গভর্নমেন্ট আমার কাছে পাবে, এটা আমার লায়াবিলিটি। জাস্ট এন্টার প্রেস করলাম, দেখো এখানে ডিটেলস দেখাচ্ছে। আমি ইনপুট সিজিএসটি নিয়েছিলাম 3600 টাকা, আমি ইনপুট এসজিএসটি নিয়েছি 3600 টাকা, আমি ইনপুট আইজিএসটি দিয়েছি 7200 টাকা। এগুলো আমরা পারচেজের সময় দিয়েছিলাম। আর আমি যখন বিক্রি করেছি প্রোডাক্ট গুলো তখন আমরা কাস্টমারের কাছ থেকে জিএসটি নিয়েছি। সিজিএসটি নিয়েছিলাম 4500 টাকা, এসজিএসটি নিয়েছিলাম 4500 টাকা এবং আইজিএসটি নিয়েছিলাম 8,550 টাকা। তাহলে সিজিএসটি আমি দিয়েছি 3,600 টাকা আর আমি নিয়েছি 4500 টাকা। তাহলে গভর্নমেন্টের কত টাকা আমার হাতে আছে, সিজিএসটি পারপাস কত টাকা আছে আমার কাছে, 900 টাকা আছে। 4500 টাকা 3600 বাদ দিলে 4500 টাকা হয়। তাহলে এসজিএসটি আমার কাছে 900 টাকা আছে আর আইজিএসটি আছে 1350 টাকা। 8,550 থেকে 7,200 টাকা বিয়োগ করলে 1350 টাকা থাকছে। তাহলে 1350 টাকা আইজিএসটি আছে আমার কাছে। তাহলে এই টাকাটা অর্থাৎ টোটাল কত টাকা, 3,150 টাকা। এটা আমার গভর্নমেন্টকে পে করতে হবে। চলো পে করা যাক। আমরা সোজা চলে আসবো অ্যাকাউন্টিং ভাউচারে, আবার চলে আসছি অ্যাকাউন্টিং ভাউচারে। এসে এবার আমরা পেমেন্ট করবার জন্য সোজা পেমেন্ট ভাউচার চলে আসছি। পেমেন্টে গিয়ে সিঙ্গেল এন্ট্রি মোডে আমরা পেমেন্ট করব। একবার F12 প্রেস করে এখানে কনফিগার করাই আছে। তোমাদের যদি এটা নো করা থাকে, এটা যদি নো করা থাকে তবে এই অবস্থায় আসবে, এটাকে সিঙ্গেল এন্ট্রি মোডে কনভার্ট করে নেবে। F12 প্রেস করে জাস্ট এটাকে ইয়েস করে নাও। ইয়েস করে নিয়ে তোমরা এটাকে এবার পেমেন্ট করো। তাহলে এবার যেহেতু ট্যাক্স পেমেন্ট করব তাই স্টার্ট পেমেন্টে চলে যাব। স্টার্ট পেমেন্টে ক্লিক করলাম। স্টার্ট পেমেন্টে বলছে স্ট্যাটিউটরি পেমেন্ট, টাইপ অফ ডিউটিস ট্যাক্স, কি ধরনের পেমেন্ট করবে তুমি। আমি বললাম আমি জিএসটি পেমেন্ট করবো, তাহলে এখান থেকে চুজ করলাম জিএসটি। এবং পিরিয়ড, কোন পিরিয়ডের পেমেন্টটা তুমি করবে। এখানে যেহেতু এডুকেশনাল ভার্সন আমি মাসের পেমেন্টে যাচ্ছি না, আমি তাই এখানে ডেট দিয়ে দিচ্ছি 1/4/2020 থেকে 2/4/2020। এই পিরিয়ডটা নিয়ে নিলাম আমরা এবং এর ডেটও চেঞ্জ করে বললাম 2 তারিখ। অ্যাকাউন্ট ক্যাশ থেকে ক্যাশ সিলেক্ট করলাম। এবার দেখো এখান থেকে আমরা দিচ্ছি ইনপুট সিজিএসটি। ইনপুট সিজিএসটি কত টাকা ছিল, 900 টাকা। ইনপুট এসজিএসটি 900 টাকা। আর ইনপুট আইজিএসটি কত বলেছিলাম, 1350 টাকা। 1350 টাকা করলে কত আসছে, 3150 টাকা। ব্যালেন্স শিটে তোমরা এখন যদি লায়াবিলিটি দেখো তবে লায়াবিলিটিতে কিছু দেখতে পাবে না, কেননা লায়াবিলিটি আমরা পে করে দিয়েছি। স্টুডেন্টস, আশা করি তোমরা জিএসটি এর কনসেপ্ট বুঝতে পেরেছো। আজ জিএসটি এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে আমরা জিএসটি এর অ্যাডভান্স ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো আর শিখতে থাকো।